فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত ওলামায়ে হযরত, দেশের এবং বিদেশের, দূরের এবং কাছের, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই দর্সে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে হযরত, আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের সামনে স্ক্রিন কি ওপেন হচ্ছে? ইন্নালিল্লাহি, স্ক্রিন জি না, আসছিল। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা আবারও লেখা দেখা যাচ্ছে। আচ্ছা আসবে ইনশাআল্লাহ স্ক্রিনে। আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا ইয়া محمد রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা صل على ইলমা লানা ইল্লা মা আল্লামতানা سيدنا ومولانا ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা بكماله كشف الدجى بجماله حسنت جميع سلم عليه والمولى بكماله كشف الدجى আমরা সকলে খেয়াল করি, স্ক্রিন এবার মনে হয় দেখা যাচ্ছে। জি উস্তাদ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, জি, কি একটা সমস্যা হয়ে গেল, হঠাৎ করে একটা অ্যাপস আসতেছে এই যে ডাব্লিউর মতো, এটা আসার পরেই হঠাৎ করে সব স্ক্রিন গুলো ব্লক হয়ে গেল আর কি, বুঝলাম না কি। بكماله আচ্ছা, এখানে দেখুন, সবাই খেয়াল করুন ওলামায়ে হযরত। বাকিরা সবাই মিউট করে রাখি, একটু মিউট করে রাখি। তো এখানে আমরা প্রথমে আমরা আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা দয়া আসসালামু করে একটু আলাইকুম। খাতা আসসালামু কলম আলাইকুম যাদের। উস্তাদজি, উস্তাদজি ওই যে যে সোয়ালাতের প্রথম দিকটা আবার একটু একটু দেখান, আমি একটু স্ক্রিনশট নিয়ে যাই উস্তাদজি। আচ্ছা, হ্যাঁ তো একটা একটা মিনিট, একটা হ্যাঁ সেকেন্ড হ্যাঁ একটু এই তো,
তো আমরা এখানে দেখছি, দেখুন মেহেরবানি করে একটু ডাউন করেন, আর একটা নিচের দিকে আনেন। সিহিরের পরে মুআজাজা, যে সিহির, আর একটু সর্বশেষটা দেন সিহিরের পরে। আর ওমা ওমা ওমাল মুরাদু বিকাউলিহি লাহু আজ্জা ওয়া জাল্লা, এর আজ্জা ওয়া নিচে আছে জাল্লা, নাকি? এর নিচে একটা আছে লাইন নাকি? আছে, বিকলিহি অনেকগুলো আছে তো। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। জি, তো এর আমরা একটু নিচে আর আছে প্রশ্ন নাকি নিয়ে উস্তাদ আলোচনা জি? আর করব। আছে কি? আমাদের আর নিচে অধ্যায় আর প্রায় আছে? শেষ, আর এখন আছে, বাকি রয়েছে আমাদের কিতাবুল ইত, এটা বাকি আছে। তো আমরা একটু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সকলেই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। যদি কিছু মনে করেন যে লেখার মতো প্রয়োজন, আপনারা লিখে রাখবেন। আর যদি প্রয়োজন না মনে করেন, লেখার দরকার নেই। আমি বলে দিয়েছি হাদিসগুলা যেগুলো পড়িয়েছি, প্রত্যেক বাবের যে ইম্পর্টেন্ট যে হাদিসগুলো আছে, যেগুলো আমরা বারবার পড়েছি, আমাদের ভিডিওতে যেগুলো আছে, এর বাইরে কোনো হাদিস আপনাদেরকে দেওয়া হবে না। হ্যাঁ, অনেক উস্তাদ আছে, আপনারা পেয়ে যাবেন, সেখানে হাদিস সহ উত্তর দিয়ে দিবে, কিন্তু আমি দিব না ইনশাল্লাহ। ওয়াল্লাহি আমি এটা দিব না। তো খেয়াল করুন, হাদিস যেগুলো আছে আমি বলেছি প্রথমে, যেগুলো আমরা পড়িয়েছি এর মধ্যে থেকে আসবে, এর বাইরে কোনো হাদিস দেওয়া হবে না। এবং এখানে যে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন হাদিসগুলো আসতে পারে। তো আমি আজকে শুধুমাত্র প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগামী দার্সে আমরা যেগুলো বাকি আছে, যেখান থেকে যে পড়াগুলো বাকি আছে, আমরা সেগুলোই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা শুরু করছি, আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমরা শুরু করছি ইনশাল্লাহ। তো এখানে দেখুন একটা প্রশ্ন আছে, মাল মুরাদু বিকাউলিহি আযজা ওয়া জাল্লা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আপনারা খাতা কলম নিয়ে লিখে নেন। যাদের হাতে খাতা কলম আছে, আপনারা দয়া করে খাতা কলমটা নিয়ে সকালে একটু লিখে নেবেন। কি একটা জিনিস আসছে, এই যে দেখছেন আমার স্ক্রিনের মধ্যে, WPS অফিস, এটা আসতেছে বারবার এবং খুব ঝামেলা করতেছে আমার এখানে। এটা এই করতে গেলে আবার কেটে আবার ঢোকা লাগবে। না হ্যাঁ, আমি আপনাদেরকে কিতাব দেখাতে পারতেছি না। তা আসুন, এখানে বলছে যে একদল ভাইয়েরা আছেন, তারা বলেন যে আল্লাহ ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, মানে এমন কি আছে যে আল্লাহর কাছে সুপারিশ করবে বা আল্লাহর অনুমতি ছাড়া শাফায়াত করবে। তো একদল মানুষের আকীদা হলো যে আপনার আল্লাহ ছাড়া কেউ শাফায়াত, এই অনুমতি ছাড়া কেউ শাফায়াত করতে পারবে না। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এর মর্যাদাকে তারা খাটো করে দেখেন আর কি। কিন্তু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে উতিতু শাফা, আমাকে আল্লাহ পাক শাফায়াতের চাবিকাঠি দান করেছেন। এখানে প্রশ্ন আসবে যে এর ব্যাখ্যাটা করতে হবে, যে কে কে শাফায়াত করতে পারবে, কে কে পারবে না। এমনকি আমরা যে হাদিসগুলো পড়েছিলাম, যে ওনারা ছাড়া, আল্লাহ পাক বলেছেন অনেক আয়াতের মধ্যে আছে যে ফামা তানফাহুমুশ শাফাআতুশ শাফিঈন। এরপরে তারা একটা হাদিসকে দলিল দিয়ে থাকে, তারা বলে যে আল্লাহ রাসূল একটা হাদিস দ্বারা বলেছিলেন যে ইয়া বানি আব্দি মানাফ, হে আমার বংশধররা তোমরা শোনো, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, ইয়া সফিয়া, মানে আল্লাহ রাসূলের, তিনি হলেন কি সফিয়া, আল্লাহ রাসূলের ফুফু, আম্মাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ রাসূল বললেন, লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো না, সুপারিশ করতে পারবো না।
ইয়া আব্বাস আম্মু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আমিও তোমার জন্য কিয়ামতের ময়দানে কিছু করতে পারবো না। তো এই কথা দ্বারা উদ্দেশ্যগুলো কি, আসলে কি রসুল কিছু করতে পারবেন না? অথচ তাকে আল্লাহ পাক সাফি বানিয়েছেন, যে তিনি কিয়ামতের ময়দানে আহ সুপারিশকারী হবেন, তার উম্মতের জন্য সুপারিশকারী হবেন। এখন যারা এই হাদিস দ্বারা দলিল পেশ করবে যে না, তিনি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ অথবা আমাদের থেকে বড় ভাইয়ের মতো, নাউজুবিল্লাহ। অনেকে এই কথাও বলে যে আল্লাহ রসুল, রসুল বলে না, বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বেশিতে বেশি হইলে আমাদের বড় ভাইয়ের মতো। এ একজন মানুষ, সে তার হাড্ডি গুড্ডি পচে গেছে, মানে গলে পচে নষ্ট হয়ে গেছে। এখন আমাদের উচিত, আচ্ছা আপনারা কি শুনতেছেন আমার কথা? জি ওস্তাদ, জি শুনছি। আচ্ছা আচ্ছা জি উস্তাদ, জি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তো শুনতে কাউকে পাচ্ছি। দেখছি না, এখানে এখানে দেখা যাচ্ছে না, কি হলো আমার ইসে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এটাও সরে না, সরে না। এখানে তারা তারা বিভিন্ন দলিল পেশ করে থাকে যে না, রসুলের, তারা তাদের মধ্যে একজন মুফতি সাহেব তিনি ফতোয়া দিয়েছেন যে এই রসুলের রওজাটা, রসুল তো মরে হাড্ডি গুড্ডি হয়ে গেছে, তো তার রওজাটা, তার হাড্ডি গুড্ডি নিয়ে সমুদ্রে নিক্ষেপ করা উচিত। কারণ মানুষজন মদিনাতে আসে কেন? তারা বিভিন্ন নানা কথাবার্তা বলে, আল্লাহ ওদেরকে হিদায়াত দান করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক। তো এইখানে যে বিষয়টা সেটা হলো যে আসলে যে হাদিস তারা দলিল পেশ করে থাকে, হাদিস দ্বারা এটা হলো হাসরের ময়দানে তিনটা অবস্থা হবে। তো একটা সময় আসবে আল্লাহ পাক যখন কাহার নাম ধারণ করবেন, সেই মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যে আজকে রাজত্ব কার? তিনি কাহার নাম ধারণ করবেন, একমাত্র কাহারের জন্য আজকে রাজত্ব। তো আল্লাহ তাআলা যখন কাহার নাম ধারণ করবেন, তো সেই ক্ষেত্রে আহ, তার রুবুবিয়াতের কাছে সব মাখলুক, তিনি যেহেতু অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা, স্রষ্টা, সকল ক্ষমতা আল্লাহর, আল্লাহ আল্লাহ আর মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ, তিনি আল্লাহ সৃষ্টি মাখলুক আর আল্লাহ হলেন আল্লাহ। এই তাওহীদের ক্ষেত্রে এই বিশ্বাসটি আমাদের অবশ্যই অর্জন করতে হবে। তো একটা পর্যায়ে সেটা হলো একটা ভিন্ন ভিন্ন কথা, কিন্তু সাফায়াত করতে পারবে। যেমন আপনার এই কেউ কেউ বলেছেন যে সাফায়াতটা 5 রকমের হবে। একটা হলো যে আমাদের নবী ছাড়া আর কেউ করতে পারবে না। আর একটা হলো যে জান্নাতীরা জাহান্নামীদের জন্য সুপারিশ করবে। এরপরে আছে যে আল্লাহর প্রিয় বান্দাগণ তারা সুপারিশ করবে। মাসুম বাচ্চা যারা ইন্তেকাল করেছেন এই নাবালক অবস্থায়, মুসলমানের সন্তান, তারাও তাদের পিতামাতার জন্য সুপারিশ করতে পারবে। এরকম কয়েকটা স্তর আছে, তো আপনারা এগুলো পড়বেন। এরপরে আসুন, মা মা'না সিহরি ওয়াল মু'জিজা ওয়া মাল ফারকু বাইনাহুমা, সিহর, জাদু এবং মু'জিজার মধ্যে পার্থক্যটা কি, এর অর্থ কি এবং এর মধ্যে পার্থক্য কি? হালিস সিহরু জাইজুন আমলা, বাইন ইখতিলাফুল আইম্মাতি ফি, যে এই জাদু করা, জাদুবিদ্যা শিক্ষা করা জায়েজ কি জায়েজ না? অনেকে, অনেক বড় বড় যারা করেন, অনেকেই জাদুর কাজ এর মধ্যে কি আছেন, সংযুক্ত আছেন, অনেকেই তদবির করে, তাবিজ করে, এর মধ্যে মাঝে মাঝে তারা অনেক শিরকের মধ্যেও যুক্ত হয়ে যান, এটা অনেকেই জানে না। তো এখানে বলছে
যে আপনার জাদু করা জায়েজ নাকি না জায়েজ, এটা আপনারা পড়বেন। এবং ওলামাদের ইখতিলাফটা কি, জাদু কখন জায়েজ কখন জায়েজ না, এটা আপনারা বিস্তারিত একটু সার্চ দিলেই চলে আসবে। জাদু করা আসলে বিষয়গুলো কি কি, এগুলো আপনারা একটু দেখবেন। এরপরে আসুন এই যে মান হুয়া আব্দুল্লাহ উযকুর নাবযাতুম মিন হায়াতিহি তাইয়্যিবা। আব্দুল্লাহ কে? এখানে আব্দুল্লাহ দ্বারা উদ্দেশ্য হলো কোন আব্দুল্লাহ? এটা কি আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাকি আব্দুল্লাহ ইবনে ওমর, নাকি আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাকি আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ কয়জন? উলামা হযরত বলেন তো 4 জন। কয়জন আব্দুল্লাহ? হাদিসের মধ্যে আব্দুল্লাহ 4 জন। একজন হলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো এখানে যার কথা বলা হচ্ছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর। উমর, জি, আব্দুল্লাহ ইবনে উমর। এরপর আসুন মা মানা শিরক। শিরকের অর্থ কি? ওয়াল কুফরি, কুফরের অর্থ কি? ওয়াল নিদ, নিদ মানে অংশীদার সাব্যস্ত করা। অমাল ফারকু বাইনাহুমা, এর মধ্যে পার্থক্যটা কি? মা হিয়াল কাবীরা ওয়াস সগীরা, এই কাবিরা গুনাহগুলো কি কি? এই যে বড় বড় 4টা কাবিরা গুনাহ, এগুলো লিখবেন। এখানে কাবিরা গুনাহ তো ইমাম যাহাবী 80টি লিখেছেন, আপনার এত লেখার দরকার নেই। এখানে হলো যেমন 60টি বড় বড় কবিরা গুনাহ, কয়টি? 60টি। আমরা হাদিসের মধ্যে পড়েছি এই 60টি কবিরা গুনাহ প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের। এখানে আমরা যে 60টি কবিরা গুনাহ পড়েছি, মনে আছে তো সবার? ওই যে বলতেছেন হাদিস নাম্বার বলতে পারতেছি না, তো বাবের নাম হলো বাবু বায়ানি কাউনি শিরকি ওয়া আকবাহু যুনুব, শিরক সবচেয়ে বড় গুনাহ হওয়ার বিবরণ। আপনারা একটু লিখে নেন কষ্ট করে। এই বাবের নামটা বাবু বায়ানি কাউনি শিরক, এই প্রথম দিকে আছে, প্রথম দিকে 2-1টা হাদিস, সম্ভবত মনে হয় প্রথম হাদিসটাই আর কি এই বাবের। কিতাবুল ঈমান বাবু বায়ানি কাউনি শিরকি ওয়া আকবাহু যুনুব, শিরক সবচেয়ে বড় কবিরা গুনাহ। তো এখানে বলেছে কবিরা গুনাহ কয়টি? যে একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে বড় কবিরা গুনাহ কোনগুলো? তখন আল্লাহ রসুল কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো, প্রথমে তিনি বললেন যে আপনার এই আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শরীক করা। আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তার সাথে তুমি কাউকে অংশীদার সাব্যস্ত করবে, এটা সবচাইতে বড় গুনাহ। তো এরপরে বললেন যে এরপরে কোনটি? তখন আল্লাহ রসুল কি বললেন? আহ, বলে সুম্মা আইয়ুন ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়ুতঈমা মাআকা, তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলবে এই উদ্দেশ্যে যে সে তোমার খাবারে শরীক হয়, তোমার খাবারের সাথে অংশগ্রহণ করে। ক্বালা সুম্মা আইয়ুন, ওই লোকটি বলল এরপরে কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আন তাজানি হালিলাতা জারিকা, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে কি করবে?
অন্যায় কাজ করবে, খারাপ কাজ করবে। ফানজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, অতঃপর আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এরপরে হাদিসের মধ্যে আরো বলেছেন, কি আছে, যে আল্লাহ রাসূল বলতেছেন, আমি কি তোমাকে বলে দিব না যে বড় বড় কবিরা গুনাহ কয়টি? তিনটি। সেটা কি? আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর। মানে একটা হলো যে আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া, এবং শাহাদাতুজ জুর, কারণ নামে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই তারপরে একটা পড়বেন। এরপরে বলছে, অমাল ফারকু বাইনাল কাবীরাতি ওয়াস সগীরাতি মিনাল মাআসি। গুনাহের ক্ষেত্রে সগীরা এবং কবিরা গুনার পার্থক্যটা কি? কবিরা এবং সগীরা গুনার পার্থক্যটা কি? এরপর বলছে, সুম্মাজকুর আদাদুল কাবাইরি কাম হিয়া ওয়া মা হিয়া ওয়া মাল ইখতিলাফু ফীহি বাইনাল উলামা। এই কবিরা গুনার সংখ্যা কতটি এবং কি কি? উলামাদের মতভেদ বর্ণনা করো। এরপরে প্রশ্ন বলেছে, মা মা'নান নিফাকি, নিফাক শব্দের অর্থটা কি লুগাতান ওয়া শারআন। এরপর মানে মুনাফিক, এই নিফাক বলতে কি বোঝায়? আল মুনাফিকুল খালিসু কাফিরুন আমলা। একজন প্রকৃত মুনাফিক সে কি কাফের নাকি কাফের না? একজন যে খাঁটি মুনাফিক এটা কি কাফের হবে না কাফের হবে না? যেহেতু আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। তাহলে এবং আল্লাহ পাক আরো বলেছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। এই যে আয়াতগুলো আল্লাহ পাক বলেছেন, এর দ্বারা কি বোঝা যায়? যে মুনাফিকরা কাফেরের চাইতেও নিকৃষ্ট। একজন খাঁটি মুনাফিক, সে এখন তাকে কাফের বলা যাবে কিনা? একদল আলেমের মতে তারা নিঃসন্দেহে কাফের, যেহেতু তার মধ্যে মুনাফিকের লক্ষণগুলো আছে, তো এই জন্য তাকে কাফের বলা বহিদ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলতেছেন যে না, মুনাফিকরা বড় বড় কবিরা গুনাহ করে, কিন্তু তাদেরকে কাফের, ডাইরেক্ট কাফের বলা যাবে না, তাদের বিচার আল্লাহ পাক করবেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত। আপনারা একটা সার্চ দিবেন, দেখবেন সব চলে আসছে। আমি একটা গ্রুপে দিয়ে দিব, আপনারা শুধু কষ্ট করে সার্চ দিবেন। আর বাকিগুলো আমরা বলেছিলাম গত অধ্যায়ে। এই মাল হুকমু আল আমরু বিল মারুফ আন নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এইটার হুকুমটা কি? এই হাল ইয়াখতাসুল আমরু বিল মারুফ আন নাহি আনিল মুনকার বি আসহাবিল উলায়া। রাষ্ট্রের যিনি ওলি হবেন, এটা কি শুধু তার কাজ নাকি জনগণেরও কাজ? একটা অন্যায় কাজ হতে দেখলে বাধা দেওয়া। ওয়ামাল মুরাদু বিকাউলিহি আলাইহিস সালাম মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ওয়া যালিকা আদাফুল ঈমান। এই যে হাদিসটা আছে আর কি, এর ব্যাখ্যাটা করো। এরপরে বলতেছে, দেখুন যে হালিল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস,
ঈমান কি বাড়ে এবং কমে? ঈমান বাড়ে এবং কমে কিনা? এটা আপনারা বলবেন, ঈমান বাড়ে কি না কমে? ঈমান ঠিকই থাকে, কিন্তু হালাতের অবস্থা চেঞ্জ হয়। কিসের চেঞ্জ হয়? হালাতে চেঞ্জ হয়। আল্লাহ পাক বিভিন্ন আয়াতে বলেছেন যে ঈমান বাড়ে এবং কমে। ওয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, এটা রয়েছে কোরআন শরীফের মধ্যে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি হালাতটা বৃদ্ধি পায়। এই এখানে বলছে উকতুব নাবজাতুম মিন হায়াতি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তোমরা বর্ণনা করো। এরপরে শাররিহ কওলুহু আলাইহিস সালাম আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। ওমাল মুরাদু বিকওলিহি ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা, একই কথা আর কি। এটা দ্বারা তুমি কি বোঝো আর কি। এরপরে চলে আসুন, এখানে বলতেছে যে আপনার আররিফিল ঈমান, ঈমানের পরিচয় দাও। ঈমানটা কি জিনিস? হালিল ঈমান ওমাল ফারকু বাইনাল ঈমান ওয়াল ইসলাম, ঈমান এবং ইসলামের মধ্যে পার্থক্যটা কি? সুম্মা বাইন আন্নাল ঈমানা মুরাক্কাবুন আম বাসিত, ঈমানটা কি মৌলিক না যৌগিক? হাল হুমা মুতারাদিফানি আম মুতাগায়িরান। আপনারা এই যে প্রশ্নগুলো আছে এটা হলো প্রথম অধ্যায়ের। এরপর আরো কিছু প্রশ্ন আছে, যেমন ওই যে আল্লাহ রসুলের কাছে একটা গোত্র আসছিল, বাবুল আমরু বিল বাবুল আমরি বিল ইমানি বিল্লাহি ওয়া রাসূলিহি। এটা আপনারা রেকর্ড দেখেও নিতে পারবেন, অথবা একটু কষ্ট করে লিখে নিতে পারেন। ওই যে প্রশ্ন আছে মা মা আনাল ওয়াফদি, ওয়াফাত শব্দের অর্থ কি? মাতা আতা ওয়াফদু আব্দুল কায়েস, আব্দুল কায়েস গোত্র কখন আল্লাহ রসুলের কাছে এসেছিল? কখন তাদের কাছে এসেছিল? ষষ্ঠ হিজরিতে এসেছিল। ষষ্ঠ হিজরি, কেউ বলেছে পঞ্চম হিজরি, এটা ইখতিলাফ আছে, এটা আপনারা পড়বেন। এই এরপরে প্রশ্ন আসে গনিমত এবং ফায়ের মধ্যে পার্থক্য কি? এবং গনিমত এবং ফায়ের হুকুমটা কি? এরপরে কয়েকটা শব্দ পড়িয়েছিলাম ক্লাসের মধ্যে, ওই যে হান্তাম, মুজাফফাত, দুব্বা, এগুলো কি? এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। হান্তাম মানে কি? হান্তাম, ওলামা হযরত আপনারা একটু মাইক আনমিউট করতে পারেন, আমার সাথে কথা বলতে হবে একটু। হান্তাম এগুলো শব্দের অর্থ কি? সালাম ওই যে আলাইকুম উস্তাদজি। ওই যে হান্তাম এগুলা তো আপনার এই প্রশ্নের মধ্যে নাই মনে হয়, নাকি নেই কি আলাদা নাকি না, এগুলা? আলাদা কেন? আমি তো সব প্রশ্ন এখন রেডি করে পারি, এগুলো তো সব প্রশ্ন না, তো এমনি দেখালাম আর কি। প্রশ্ন আমি বলতেছি, আচ্ছা, আপনাদেরকে লিখতে হবে। প্রশ্ন আপনারা খাতা কলম নিয়ে লিখে ফেলেন, আমি তো লিখতে বললাম। হানতাম কি জিনিস? এই প্রথম অধ্যায়ের প্রশ্ন, এগুলো যেগুলো দিয়েছে এখানে আছে সব প্রথম অধ্যায়ের প্রশ্ন, কিতাবুল ইমানের প্রশ্ন আর কি। অধ্যায় তো আরো আছে, কিতাবুল জাকাত আছে, সওম আছে, এখানে আরো অনেক প্রশ্ন আছে, আমাকে করতে হবে, সময় করতে হবে। আপনারা যেগুলো বলছে এগুলোই লিখে নেন, আপনাদের জন্য কল্যাণকর হবে আর কি। জি। এবার ও- নাকির ও- শব্দের ও- অর্থ কি? নাকির, নাকির শব্দের অর্থ কি? এটা আপনারা পড়বেন। ওই যে খেজুর গাছের যে আহ, কি বলে এটাকে, ওই যে কাণ্ড, খেজুর গাছের যে এই যে গোড়া যেটাকে বলে মূল,
হ্যাঁ, এটা দিয়ে অনেকে কি করে, ওরা মদ বানানোর জন্য ব্যবহার করে রাখতো আর কি। ওই অনেক অনেক এলাকায় নৌকা বানায় দেখছেন, অনেকে তালের ডুঙ্গা বলে। তাল গাছের ই দিয়ে, খেজুরের ই দিয়ে এটা কি করা হয়, এই নৌকার মতো বানায়। তো আরবরা এই খেজুরের কাণ্ড দিয়ে ওটাকে কলসির মতো বানাতো, বানিয়ে ওর ভিতরে কি করতো, এরকম মদ তৈরির ই বানাতো আর কি। মুজাফফারটা কি জিনিস? মুজাফফারটা হচ্ছে আপনার ওই যে কোন পাত্রের গায়ে আলকাতরার প্রলেপ দেওয়া, হ্যাঁ, বা কোনো আলকাতরা জাতীয় কোনো তৈল দিয়ে এটা উপরে প্রলেপ দেওয়া, এটাকে বলে আপনার কি এই মুজাফফাত। এগুলো আপনার পড়বেন। হ্যাঁ, এরপর আপনার কষ্ট করে একটু লিখুন। ওস্তাদ জি, জি, ওই যে মুতাগায়িরান আর মুতারাদিফান, এগুলো শাব্দিক অর্থ কি? প্রথম প্রশ্ন। মুতারাদিফান আর মুতাগায়িরান। কোন প্রশ্ন এটা কোন প্রশ্ন? প্রথম প্রশ্নটা, প্রথম প্রশ্নের শেষ অংশ। দাঁড়া, আসতেছি। আরিফিল প্রথম ইমান আর কি, প্রশ্নের প্রথম প্রশ্ন। জি আচ্ছা, এখানে বলছে ওই যে ইমানটা, আমরা যে ইমানের কথা বলতেছি, এগুলো কি মৌলিক না যৌগিক? মানে যেটা হলো ইমান কি মুরাক্কাব একক, বস্তু। মানে জি মানে ইমানের ক্ষেত্রে এটার অর্থ হবে যে ইমানটা, যে হালিল ইমানু, এই যে ইমানটা, এটা কি আপনার একক না বহু বছর, মানে এইটা, মানে এটা আমি বুঝাই দিচ্ছি আপনাকে। দাঁড়ান, প্রশ্নটা কই বলেন তো একটু, প্রশ্নটা কোথায়? এই যে এক নম্বর, এক নম্বর। আরিফিল ইমান, ইমানের পরিচয় দাও। প্রথম প্রশ্ন বলছি ইমানের পরিচয়টা দাও। তারপরে জি কি জি বললো যে অমাল ফারকু বাইনাল ইমান আল ইসলাম, জি ইমান এবং ইসলামের মধ্যে পার্থক্যটা কি? জি এরপরে বলছে সুম্মা বাইন হালিল ইমানু মুরাক্কাবুন আম বাসিতুন, ইমানটা কি মুরাক্কাব, মানে ইমানটা কি ওই যে যৌগিক। যৌগিক নাকি, মানে মৌলিক না যৌগিক? জি এবার বলছে হাল হুমা মুতারাদিফানি আম মুতাগায়িরানি, যে এর অর্থগুলো কি আপনার, এটা কি মানে মুতারাদিফান বলতে বোঝায় যে আপনার সমার্থবোধক কিনা, এর যে অর্থ দুইটা আছে, এটা কি এই যে ইমান এবং ইসলাম, এটা কি পরস্পর সামর্থ্যবোধক কিনা আর কি, নাকি ভিন্ন অর্থ? জি জি মুতারাদিফানি, এরা পরস্পর কি মানে এক। একই অর্থ দেয় কিনা, মানে সমর্থবোধক অর্থ দেয় না। যেমন আপনারা পড়েন না, যেমন আগুন, আগুনের বাংলা পাবন বা অনল, কথা বোঝেন নাই? জি 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 আগুনের কিন্তু অনেক বাংলা আছে, আমরা তো শুধু আগুন বলে জানি, জি ঠিক আছে? অগ্নি, তো এটা হলো আগুনের সমার্থবোধক শব্দ। যেমন আহ এই আরো অনেক জিনিসের যেমন সমুদ্রের সমার্থবোধক শব্দ আছে বাংলাতে। প্রত্যেকটা জিনিসের কি আছে, আরবিতেও আছে, প্রত্যেকটা ভাষাই আছে, যে এক একটা শব্দের সমার্থবোধক শব্দ। এখন বলছে যে ইমান এবং ইসলামটা, এটা কি পরস্পর সমার্থকবোধক কিনা, আম মুতাগায়িরানি, অথবা এটা কি ভিন্ন অর্থক কিনা? জি 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 কথা বুঝতে পারছেন এবার? জি জি আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এইটাই। স্যার জি, তো আমরা, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, একটু প্রশ্ন একটু, হ্যাঁ, হ্যাঁ জি বলেন। এটা তাহলে সলিউশন কি হবে, সমাধান কি হবে? এটা কি সমর্থক শব্দ হবে নাকি ভিন্ন শব্দ হবে? বুঝছি। কোনটা? এই যে এটা মুতারাদ্দিফান। এটা একটু ওলামা একটু কষ্ট করে একটু সার্চ দিতে হবে আপনাকে। আপনাকে একটু সার্চ দিলে আপনি বুঝতে পারবেন, অথবা একটু খুঁজতে হবে, একটু পড়তে হবে। এটা তো আপনি বুঝতে পারতেছেন যখন আপনি পড়বেন যে আসলে ইমানটা সমার্থক বোধক কিনা নাকি ভিন্ন অর্থ। আসলে আহ,
যে ইমানটা কিন্তু আসলে কি, দেখুন ইসলামটা কিন্তু ইমানের একটা অংশ। মানে ইমানের বিষয় কয়টা, ইসলামের বিষয় কয়টা, জিনিস একই কিন্তু একটু ঘুরে পেঁচায় বলা আর কি। কয় তোমার নাকটা কোন জায়গায়, একজন কইলো এই যে এই কান দিয়ে ঘুরে নিয়ে আসলো, কইলো এই যে নাক। কথা বোঝেন নাই, জিনিস তো একই, ইমানের একটা অংশ, ইসলামের একটা অংশ হলো ইমান। হ্যাঁ, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আমরা হাদিসের মধ্যে পড়ছি না, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কথা বোঝেননি, ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। ঠিক জি, আছে, ইমান হচ্ছে আসসালামু কি, আলাইকুম। দেখুন ইমানটা হচ্ছে যে কি জিনিস, যে আল্লাহ পাকের প্রতি আমি বিশ্বাস করছি। আর ইসলামটা কি, প্রকাশ্যে ইমানটা হচ্ছে অন্তরের জিনিস, আর ইসলামটা প্রকাশ্যে, যে না আমি ইমানও আনলাম, হ্যাঁ, আল্লাহর প্রতি। তো এর কার্য কি, ইমান আনছি বিধায় আমি নামাজ পড়ি, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি, এই যে হাদিসটা এটা আর কি। ঠিক আছে, এগুলো যেমন এর একটু বিশ্লেষণ করবেন জাস্ট, এই ছাড়া আর কিছু না। কথা বুঝতে পারছেন, এই ছাড়া আর কিছু না এখানে। জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। এরপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়, সরি, দ্বিতীয় অধ্যায়টা কি আছে আমাদের, আমরা, আচ্ছা আগে আমরা মেন মেন যেগুলো আসে প্রশ্নে, আমরা সেগুলোর দিকে একটু চলে যাব, মানে যেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আসার মতো আপনাদের, আপনারা যে সেগুলো একটু একটু লিখবেন। জিজ্ঞেস করতে হ্যাঁ, পারি? জি বলেন। আহ, আপনি যে এই যে প্রশ্নাবলী দিলেন, হুম। এগুলো ব্যতীত আরো প্রশ্ন আপনি কি আমাদেরকে দেবেন? এই এইটা হলো একটা, সেগুলো দিচ্ছি তো এখন, আপনি ক্লাসের শেষ পর্যন্ত থাকেন, তারপরে প্রশ্ন করেন হজরত। আমার তো আপনি একটু মাগরিবের একটু শেষ নামাজের পর্যন্ত আজান একটু, হয়ে যাবে এখন। আচ্ছা ঠিক আছে, নামাজ সময় চলে যাবেন, কোনো সমস্যা নেই। আহ, সবাইকে যেটা দেওয়া হয় আপনাকে সেটা দেওয়া হবে ইনশাল্লাহ, আপনি পাবেনই, এরকম না যে আপনাকে বাদ দিয়ে কিছু দেওয়া হবে। না, ওইটা ওই ইয়েতে ওই এরপর আসুন লিখুন, মি- আপনারা একটু কষ্ট করে লিখে ফেলুন খাতায়, খাতা কলম নিয়ে বসতে বলছি। এরপরে লিখবেন আপনারা, লিখবেন মা মানা যাকাতি লুগাতান ওয়া শারআন, এই প্রশ্নটা আপনি লিখুন, এখানে লেখা নাই। মা মানা যাকাতি লুগাতান ওয়া শারআন, যাকাতের শাব্দিক এবং পারিভাষিক অর্থটা কি? লিখছেন? এবার লেখেন ওয়ামাতা ফুরিজাত, আবার লিখেন মা মানা যাকাতি লুগাতান ওয়া শারআন। ওয়ামাতা ওমাতা ফুরিদ ফুরিদত, এটা কখন ফরজ করা হয়েছে? ওয়ামাল হিকমাতু ফি মাশরুইয়াতিহা, যাকাত এই যে আল্লাহ পাক ফরজ করলেন, এর হিকমাতটা কি? প্রত্যেক অধ্যায়ের প্রথম যে হাদিসগুলো আছে, হয়তো প্রথম প্রথম হাদিসটা না হলে দ্বিতীয় হাদিস, তৃতীয় হাদিস, প্রত্যেকটা বাবের প্রথম হাদিস, প্রত্যেকটা অধ্যায়ের, মানে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এর সংশ্লিষ্ট এই প্রথমের হাদিসগুলো আপনারা দেখবেন, বেশি না। আমার প্রশ্নগুলো কয়েকটা হাদিস পড়লে আপনি বুঝতে পারবেন, কয়েকটা হাদিস পড়লে, আমরা ক্লাসের মধ্যেও পড়িয়েছি, কয়েকটা হাদিস পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন। এখানে ফাউ ফেসাল ফেলে কোনো লাভ নেই যে একদম হাদিস সহ দাগিয়ে দেন, এই কথাগুলো বলা এটা ঠিক না। ধরো তো, হ্যাঁ, মানে যে প্রশ্নগুলো এসছে ভালো হচ্ছে যে প্রশ্নগুলোই দিয়ে দেন, আমরা পরীক্ষা দিয়ে দিব। কথা বোঝেন নাই, সিস্টেম তো আছে রে বাজান একটা। তো আসুন লিখুন, এটা আবার বলতেছি, মা মা মানা যাকাতি লুগাতান ওয়া শারআন, ওয়া মাতা ফুরিদাত, ওয়া মাল হিকমাতু ফি মাশরুইয়াতিহা। ওয়া মাল ফারকু বাইনা নিসাবিজ যাকাতি ওয়া সাদাকাতিল ফিতরি।
ওয়ামা হিয়া মাসারিফু যাকাত, আলা মান তাজিবু যাকাত ওয়া আলা মান লা, হাল তাজিবু আলা সাবিয়্যি ওয়াল মাজনুন ইযা কানা মুতামাউইলান, হাল ইয়াজিবুল আশারু ফি আরাদি বাংলাদেশ। মা মা'নাল ওয়াসক, ওয়ামা হিয়াল আরাদিল উশরিয়াতু, ওয়ামা হিয়া আরাদিল খরাজিয়াহ, হাল ইয়াজিবুল উশরু ওয়াল খিরাজু ফি আরদিন ওয়াহিদিন। এগুলো লিখতেছেন সবাই আপনারা? জি হুজুর। শুক্রিয়া, এগুলো লিখে থাকলে শুক্রিয়া। ওই কোথায় চলে গেল? আবার আসি, চলে গেল কোথায় এটা? না ওইটা না তো, এই যে হুম, এই যে এবার দেখান, এই যেগুলো বললাম যে মা মা'না যাকাতি লুগাতান ওয়া শারআন, যাকাতের শাব্দিক এবং পারিভাষিক অর্থটা কি? ওয়ামাতা ফুরিজত, এই যাকাতটা কখন ফরজ হয়েছে? ওয়ামাল হিকমাতুল মাশরুইয়াতিহা, এই যাকাত আল্লাহ কেন ফরজ করলেন? আল্লাহ পাক যাকাতটা কেন ফরজ করেছেন, এর হিকমতটা কি? যাকাত যে ফরজ হয়েছে এর একটা হিকমত আছে না, যে কেন আল্লাহ ফরজ করলেন? এই হিকমতটা আপনারা বর্ণনা করবেন। এটা মানবের কল্যাণ আছে, এর দ্বারা কি হয়? ধনী গরিবের বৈষম্য দূর হয়। যাকাতের দ্বারা কি একটা সুষ্ঠু সমাজ বিনির্মাণ সম্ভব হয়। যদি সকলে সঠিকভাবে যাকাতটা আদায় করে তাহলে একটা সুষ্ঠু সমাজ বিনির্মাণ করা সম্ভব হয়। অর্থনীতির, রাষ্ট্রীয় অর্থনীতির কাঠামো সুন্দর হয়। এইগুলো আছে এর বৈশিষ্ট্য আর কি। হাদিসে আছে না, যাকাত কি? আর যাকাত কন্তলাতুল ইসলাম, যাকাত হলো ইসলামের কি? সেতু বন্ধন। এবার আল্লাহ কি বলেছেন? কদ আফলা হামাং, কি কদ আফলা, না ওটা না, ওটা তো হ্যাঁ হবে, এটাও হবে যে এই যাকাতের আর অনেক ফজিলত আছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। হ্যাঁ, এই যাকাত দ্বারা কি হয়? সম্পদের পবিত্রতা বৃদ্ধি হয়, মানুষেরও পবিত্র হয়। কদ আফলা হামাং তাজাক্কা, মানুষের অন্তরটাও কি হয়? পবিত্রতা লাভ করে। এটা হলো যাকাতের হিকমা। ওয়ামাল ফারকু বাইনা নিসাবি যাকাতি ওয়া সাদাকাতিল ফিতর, এই সাদাকাতুল ফিতর এবং যাকাতের নিসাবের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, তারপর বলছে আলা মান তাজিবু যাকাত, কার উপরে যাকাত ওয়াজিব, ওয়া আলা মান লা, ওয়া আলা মালা না, মান লা, কার উপরে ওয়াজিব নয়। বুঝতে পেরেছেন? কার উপরে যাকাত ওয়াজিব, কার উপরে যাকাত ওয়াজিব নয়। এই
এবার বলছে হাল তাজিবু আলা সবি ওয়াল মাজনুন, নাবালক এবং পাগলের পরে কি যাকাত ওয়াজিব? ইজা কানা মুতামাউবিলানি, এবং তাদের পক্ষ থেকে কাউকে কি করা, মানে মালিক করে দেওয়া, অথবা তাদেরকে মালিক করে দেওয়া, মানে যে সমস্ত লোকেরা কি ছোট শিশু অথবা যারা হচ্ছে আপনার কি পাগল, তারা অনেক সম্পদের মালিক, তাদের উপরে যাকাতটা ওয়াজিব হবে কিনা, এটা একটা কথা। ঠিক আছে, না, তাদের উপরে ওয়াজিব হবে না। হাল ইয়াজিবুল উশরু, প্রশ্ন এখানে একটু ভুল আছে, এটা তো এই মুখের বলে লেখা, তো এখানে একটু ভুল হয়েছে। এই যে বলছে যে অসর, মানে একটু বাদ পড়ে গেছে এখানে আর কি। প্রশ্নটা হবে এখানে যে ওটা, ও সরি সরি, এখানে এটা চেঞ্জ হয়ে গেল তো হঠাৎ করে। যাই হোক, প্রশ্ন হবে এভাবে যে হাল ইয়াজিবুল উশরু ফি আরাদি বাংলাদেশ, বাংলাদেশি জমির উপরে ওসর ওয়াজিব হবে কিনা, যেহেতু আমরা তো সরকারকে হ্যাঁ ওয়াজিব হবে। কারণ প্রশ্ন করতে পারেন যে আমরা তো জমির খাজনা দেই, ট্যাক্স দেই, এরপরে আবার কি ওসর ওয়াজিব কিনা? হ্যাঁ, ওসর হলো ফসলের জাকাত। ওসর কিসের জাকাত? ফসলের জাকাত। আর সরকার যেটা নেই, আপনি 1 লাখ টাকা ব্যাংকে 1 বছর রাখলে আপনার কাছ থেকে প্রতি বছর 3,000 টাকা কেটে নিবে, যদি শুধু শুধু জমা রাখেন, সঞ্চয় হিসেবে রাখেন। এখন বললেন তাহলে তো হুজুর জাকাত আছে 2,500 টাকা, তো সরকার তো আমার কাছ থেকে 3,000 টাকা কেটে নিয়েছে। না, এটা হচ্ছে আপনার টাকাকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার আপনার কাছ থেকে চার্জ কাটছে 3,000 টাকা। কারণ সরকারি যে কর্মকর্তাগুলো আছে এদেরকে সরকারের বেতন দেওয়া লাগে। হ্যাঁ, এটা কার ট্যাক্স? এটা সরকারের ট্যাক্স। এর দ্বারা কিন্তু আপনার জাকাত আদায় হচ্ছে না। আপনি মনে করছেন আমার তো 3,000 টাকা সরকার কাটছে, তাহলে মনে হয় সরকার তো আমার কাছ থেকে জাকাতটা নিয়ে নিচ্ছে। না, কথাটা ভুল। আশা করি বুঝতে পেরেছেন। এবার বলতেছে মা মানাল ওয়াসক, এখানে সানা মানে সিন, এটা ভুল হয়েছে, মানে মুখে বলছি তো ও লিখছে আর কি। এই যে আওসাক, ওয়াসাকের বহু বচন আওসাক, এটা হচ্ছে এর দ্বারা কি বোঝায়? এটা ওই যে সাদাকাতুল ফিতর আছে না, এটা বুঝিয়েছে আর কি। এই 1 ওয়াসাক সমান সমান 60 ছা, আর 1 সা সমান সমান 350 350। 1 ওয়াসাকের পরিমাণ 210 বা 5 মণ 10 কেজি। তবে 5 ওয়াসাকের পরিমাণ হবে 26 মণ 10। এটাই বলতেছে আর কি। এই এরপরে বলছে মা হিয়া আরাদিল, এটা কি, এটা 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 এখানেও ভুল আসছে। এখানে হবে যে হাল ইয়াজিবুল উশরু ওয়াল খিরাজু ফি আরদিন ওয়াহিদিন, হাল ইয়াজিবুল উশরু ওয়াল খিরাজু ফি আরদিন ওয়াহিদিন, যে একই জমির উপরে ওসর এবং খারাজ একসাথে ওয়াজিব হবে কিনা। তা আমাদের ইমামের মতে যে না, একই জমির উপর ওসর এবং খারাজ একসাথে দিতে হবে না। কিন্তু অন্যান্য মাযহাবের মতে একই জমিতে ওসর এবং খারাজ একসাথে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছে। এছাড়া আর একটা প্রশ্ন আসে, দেখুন আপনারা একটু লিখে রাখেন, আমি এখানে লেখা সম্ভব হচ্ছে না সবকিছু। লিখুন হাল ইয়াজুজু আদাউ যাকাতি ফিল হুকুমিয়াতি ফি জামানিনা। এই যেমন আমাদের সরকার, নতুন সরকার কি বলেছে, সকলের যাকাতটা রাষ্ট্রের কাছে জমা দাও। এখন প্রশ্ন আসছে যে এই বর্তমান সময়ে
আমরা যে অবস্থাগুলো দেখি যে সব তো লুটপাট হয়ে যায়, তাই না? আহ, সবকিছু লুটপাট, সমস্ত ব্যাংকগুলো সব লুটপাট হয়ে গেছে। ইসলামী ব্যাংকের মতো ব্যাংক সেটাও লুটপাট হয়ে যাচ্ছে। এখন সরকার আবার জাকাত চাচ্ছে। এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অনেকে প্রশ্ন করে যে হুজুর, এরা যদি বাথরুম খাইতে পারে, এই পাবলিক টয়লেট খাইতে পারে, ব্রিজ গুলো খাইতে পারে, তাহলে জাকাতের টাকাও তো এরা মারিং দুরিং করতে পারে। ইসলামী ফাউন্ডেশন এটা একটা সাজানো জিনিস। যেমন ওআইসি আছে না, নাম শুনছেন না আপনারা? ওআইসি, তো এরা কিন্তু আসলে আমেরিকার দালাল, ইহুদিদের দালাল। তেমনি ভাবে ইসলামী ফাউন্ডেশন এটাও সরকারের একটা প্রজেক্ট। হ্যাঁ, তারা যদি ভালোভাবে দেয় তাহলে ভালো, এ ব্যাপারে আমরা কথা বলতে চাই না, কারণ কখন না কখন এটা আবার কার কানে চলে যায়, কথা বোঝেন নাই? তো প্রশ্ন আসবে যে আমাদের যুগে যেমন সরকার এই গত রমজানে কি বলছে, জাকাত গুলো সব সরকারি ফান্ডে দিয়ে দেন। এটা আপনি উত্তর লিখবেন, আমার কাজ প্রশ্ন করা, আপনার কাজ উত্তর লেখা। যে হাল ইয়াজুজ আদাউ যাকাত ইলাল হুকুমিয়াতিল বাংলাদেশ ফি জামানিনা, বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারের কাছে জাকাতের অথবা ইসলামী ফাউন্ডেশনে জাকাতের অর্থ দেওয়া জায়েজ কি জায়েজ নেই? কথা বুঝে আসছে? এটা এটা আপনি আপনার মতো করে উত্তর লিখবেন। এটার উত্তর আর বেশি কিছু বলা যাবে না। আর আপনার যদি মনে হয় যে না, তারা জাকাতের টাকাগুলো সঠিকভাবে সমানভাবে মানুষের কাছে বন্টন করবে, তাহলে আপনি দিতে পারেন। আর যদি হয় না, এরা জাকাতের টাকাও ছাড় দেবে না, যেমনি ভাবে এই হজের পরে আপনার লক্ষ লক্ষ দুম্বা আসে বাংলাদেশে, পাঠায় সৌদি সরকার, যে সারা বাংলাদেশের মানুষগুলা, এখানে যত এতিম আছে, গরিব আছে, আমাদেরকে মিসকিন বলে জানে ওরা, সৌদিরা। তো আমাদের দেশে কয়েক লক্ষ দুম্বা তারা আস্ত দুম্বা পাঠিয়ে দেয়। তো এই দুম্বাগুলো দেখা যায় যারা বড় বড় উপরস্থ পদে আছেন, তাদের 3-4টা ফ্রিজ ভর্তি এই দুম্বাগুলো থাকে। এগুলো আর ওই হয় দুই একটা এতিমখানায় দিয়ে দেয় কিছু কিছু, আগে একটু দিতে, এখন তাও পাওয়া যায় না, শোনাই যায় না যে দুম্বার গোস্ত আসছে। তো যাই হোক, এটা আপনার ব্যাপার, আপনি লিখবেন, সেটা আপনার যেটা ভালো লাগে সেটাই লিখবেন। তো যাই হোক, এখানে আওসাকের যে ইটা আছে, শব্দটা আছে, এর পরিমাণটা আপনারা পড়বেন যে আওসাক সমান সমান কত। তারপর আমরা প্রশ্নে চলে আসি। আরো প্রশ্ন আসছে। উস্তাদ, যে এই আহ, প্রশ্নটার মধ্যে যে ভুল জায়গাটা আছে উপরে, হ্যাঁ, জি জি হজরত, একটু জোরে বলেন। প্রশ্নটার মধ্যে ওই যে 3 নম্বর লাইনে শেষের টুকু ওই যে বাড়তি মনে হয়। হ্যাঁ, একটু হয়ে গেল তো, ওখানে ওখানে একটু আছে। যে আলামানটা ওখানে না, ই হয়ে গেছে। ওইটা ওইটা ওই একটু ওই মান চেঞ্জ করতে গেলাম তো, ওটা ওখানে চেঞ্জ হয়ে গেছে। আমার তো ওই আমার এই জি। ল্যাপটপে আপনার আরবিটা দেওয়া নেই, এই জন্য আমার এখানে আছে একটু চেঞ্জ চেঞ্জ হয়ে যায় আর কি। মানে একটু চেঞ্জ করতে গেলেই এটা চেঞ্জ হয়ে যায়, মাঝে নষ্ট হয়ে গেছিল। এটা আমি ঠিক করে দিয়ে দেবো ইনশাল্লাহ। জি, এটা তো ইনশাআল্লাহ। আপনাদের যেটা বলছে সেটা আপনারা লেখেন একটু কষ্ট করে। জি, এরপরে পড়বেন। জি। এরকম প্রশ্ন মাঝে মাঝে আসে যে উটের জাকাতের আপনার নিসাবটা কি? উটের আগের প্রশ্ন বুঝতে পারছেন তো? হালে আজিবুল উশরু ফি আরাদি বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমরা তো সরকারকে ট্যাক্স দিচ্ছি, জমির খাজনা দিচ্ছি, তাহলে আমাদেরকে জাকাত দিতে হবে কিনা? তো আমাদেরকে জাকাত দিতে হবে। এবার নিসাবু জাকাতিল ইবিল, উটের জাকাত, এটা লিখে নেন, এটা এখানে নাই। উটের জাকাতের বিধানটা কি? কয়টি উট হলে জাকাত দিতে হয়? এরপরে পড়বেন মা হিয়া মাসারিফু জাকাত, জাকাতের খাতগুলো কি কি?
জাকাতে যে 8টা খাত, শুধু একটা আয়াত লিখলেই হবে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। এরপরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো হাল ইয়াজুজু আদাউ যাকাতি ক্বাবলা ওয়াক্তিহা। হাল ইয়াজুজু, সবাই লিখুন একটু কষ্ট করে, হাল ইয়াজুজু আদাউ যাকাতি ক্বাবলা ওয়াক্তিহা। হাল ইয়াজুজু, হাল ইয়াজুজু আদাউ যাকাতি ক্বাবলা ওয়াক্তিহা, যে সময়ের পূর্বে যাকাত দেওয়া জায়েজ কিনা। কথা বুঝতে পেরেছেন? যে সময় হয়নি, আপনি চিন্তা করলেন আমি অগ্রিম যাকাত দিয়ে রাখি, এই বিষয়টা আসলে জায়েজ কিনা। সময়ের পূর্বে যাকাত দেওয়া জায়েজ হবে কি হবে না। তো এখানে আছে 1 বছরের অগ্রিম যাকাত দেওয়া যায়, কিন্তু আমাদের মতে, আমাদের ইমামদের মতে যে না, যাকাত আদায়ের জন্য ওয়াক্ত শেষ হতে হবে, 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছরে কয়দিন হয়? 354 দিন। চন্দ্র মাসের বছর অনুযায়ী আপনার 1 বছরে আসে 354 দিন, আর সৌর বছরে 365 দিন। এখন নিসাব পরিমাণ সম্পদ যদি কারো কাছে 1 বছর থাকে, 354 দিন থাকে, তার উপরে যাকাত ওয়াজিব। এরপরে আপনারা পড়বেন সাদাকাতুল ফিতর কাকে বলে। সাদাকাতুল ফিতর অর্থ কিরা লিখে নেন। মা মা'না সাদাকাতুল ফিতর ওয়া মাল ইখতিলাফু ফি মিকদারিহা। এই সাদাকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে লিখতেছেন তো সবাই? একটু কষ্ট করে লেখেন। যদি কেউ একটু ভালো, যদি কারো ল্যাপটপে আরবি সাপোর্ট করে, তো তিনি আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে সকলের উপকার হবে ইনশাল্লাহ। যদি কেউ ভালো আরবি টাইপ করতে পারেন, অথবা এই আরবিতে লেখাতে খুব পারদর্শী, তিনি আমার সাথে যোগাযোগ করবেন। যিনি যোগাযোগ করবেন তার জন্য একটা কি আছে, একটা খুশির সংবাদ আছে। আর তার মাধ্যমে আপনাদের পুরা পরিবার, এই যে যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। এরপরে আসুন, এই সাদাকাতুল ফিতর এটা কি ফরজ না ওয়াজিব? এটা আপনারা লিখবেন, সাদাকাতুল ফিতর ফরজ না ওয়াজিব। এরপর আসুন এর পরিমাণটা কি, কি পরিমাণ দিতে হবে। এই ওলামা একরাম যে ইখতিলাফটা করেছেন, এটা আপনারা পড়বেন। এবং আলামান তাজিবু সাদাকাতুল ফিতরি, কার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব, ও আলাম আল্লাহ, কার উপরে ওয়াজিব না। কার উপরে ওয়াজিব, কার উপরে ওয়াজিব না, এটা পড়বেন। তো যাই হোক, এরপরে আপনারা এখানে আব্দুল্লাহ ইবনে ওমরের জীবনী আমরা বলেছি, এটা ভালো করে পড়বেন। আব্দুল্লাহ ইবনে ওমরের জীবনী। এরপরে জি, আসুন, প্রশ্নে উল্লেখিত আব্দুল্লাহ বলতে কোন আব্দুল্লাহকে এটা কিন্তু বলা হয়নি। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনটাই পড়বেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়বেন আর আব্দুল্লাহ ইবনে ওমর পড়বেন, দুইটা পড়বেন। এখানে যেগুলো আসছে, এখানে দুইজনের বর্ণনা আসছে, তা আপনি দুইটাই পড়বেন। আব্দুল্লাহ ইবনে মাসউদও পড়বেন, আর জীবনীতে একদম সহজ,
জি জি যে উনার জন্মসাল কত সালে, এটা জানা আর কি, জীবনীটা জানা অনেক সময় এসে যায় পরীক্ষাতে, এজন্য বললাম যে উনি হ্যাঁ এত সালে জন্মগ্রহণ করেন, উনি এতগুলো হাদিস বর্ণনা করেছেন, উনার এই অবদান আছে ইসলামে, শেষ। এই ছাড়া তো আর বেশি কিছু না, 1-2 মিনিট সময় লাগবে এটা জীবনী লিখতে। উস্তাদ জি, আব্দুল্লাহ 4 জন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আরেকজনকে আব্দুল্লাহ ইবনে জুবাইর। আরেকজনের নামটা, একজন হলেন ওই যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, জি আব্দুল্লাহ জি ইবনে জুবাইর। জুবায়ের। তো হাদিসে যখন হচ্ছে আপনার তাফসীর বিষয়ক আসবে তখন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস হবে। জি আর যখন আব্দুল্লাহর সাথে, ঠিক আছে, নাফে যুক্ত থাকবে, নাফে মানে রাবীদের মধ্যে নাফে ব্যক্তি উল্লেখ থাকবে, তখন হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। আর যখন কিছু থাকবে না তখন বুঝবেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ। হাদিসের মধ্যে যখন কিছু থাকবে না, এখন যে হাদিসটা বলছি, যদি ওই হাদিসটা চলে আসে, মনে করেন একটা হাদিস আসছে, ওইখানে নাম দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কোন আব্দুল্লাহ। কারণ প্রশ্ন তো হাদিসের বাইরে আর হবে না, যে হাদিসটা দেওয়া হবে ওই হাদিস থেকেই প্রশ্নগুলো করা হবে, ওই হাদিস সংশ্লিষ্ট প্রশ্ন। কথা বোঝেননি? তো ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন আব্দুল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে জুবায়ের এটা খুব কমই আসে, আসে না বললেই চলে। জি জি যেমন ফাতেমাক্কার ক্ষেত্রে অথবা পরবর্তী ক্ষেত্রে ওনার কিছু উল্লেখ পাওয়া যায়, কিন্তু বাকি সব জায়গায় বেশি উল্লেখ আছে আব্দুল্লাহ ইবনে ওমরের। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কে? আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর তাফসীর বিষয়ক হাদিসগুলোতে পাবেন আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাস। ঠিক আছে, এখন আব্দুল্লাহর মধ্যে দুইজনের জীবনীটাই পড়বেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে ওমর। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসুন যে আমাদের দেশে স্বর্ণ এবং যাকাতের যে নিসাব, এটা জানতে হবে আপনাকে। আমাদের দেশে স্বর্ণ এবং কি রৌপ্যের যাকাতের বিধানটা কি। এরপরে পড়বেন কিতাবুস সাওম থেকে মা মানা সাওম লুগাতান ওয়া শারআন, সাওমের শাব্দিক এবং পারিভাষিক অর্থটা কি। হ্যাঁ, এরপরে মা মানা সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে রাখা হয়, হ্যাঁ, এর ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন আসতে পারে যে ইজা সুলসিলাতিশ শায়াতিন ফাকাইফা ইয়াজনুবুন নাসু ফি রমাদান, যদি শয়তানকে বন্দী করে রাখা হয় তাহলে মানুষ শয়তানি করে কেমনে। প্রশ্ন কি বুঝতে পেরেছেন? লিখে নেন যে ইজা সুলসিলাতিশ শায়াতিনু ফাকাইফা ইয়াজনুবুন নাসু ফি রমাদান, যদি শয়তানকে বন্দী করে রাখা হয় তাহলে মানুষ শয়তানি করে কেমনে। মাতা ফুরিদাতিস সাওমু ওয়া কাম কিসমান লিস-সাওম, সাওম কয় প্রকার এবং সাওমটা কখন ফরজ করা হয়েছে। একটা প্রশ্ন আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন, যে আপনার চাঁদ দেখা নিয়ে আল্লাহ রাসূল বলছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতারু লিরুয়াতিহি, যে এই হাদিসের ব্যাখ্যা, হাল ইয়াজুজু লানা আন নাসুমা ওয়া নুফতিরা বিগাইরি রুয়াতিল হিলাল। যে আসলে তো রাসূল বলছেন যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। তা আমাদের জন্য কি চাঁদ দেখা ওয়াজিব কিনা, যে আমাকে চাঁদ দেখে আমার রোজা ভাঙতে হবে আর চাঁদ দেখে রোজা করতে হবে কিনা, আমাকে সরাসরি চাঁদ দেখতে হবে কিনা। এরপর এই প্রশ্ন লিখে রাখুন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মা হুয়াল ইখতিলাফুল মাতালি' বাইন আকওয়াল আল উলামা বিইখতিলাফিল মাতালি'। এই যে চাঁদ দেখার ব্যাপার নিয়ে, চাঁদের উদয়স্থল নিয়ে যে এখনো বিশাল একটা ঝামেলা চলতেছে, আমাদের দেশেও চলতেছে।
তো এর বিষয়টা কি আর কি, যে চাঁদের ক্ষেত্রে কি উদয়স্থল ভিন্নতা ধরতে হবে নাকি একই ধরতে হবে? যে পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেলে সবাই কি রোজা পালন করবে, নাকি দেশের গণ্ডি হওয়া লাগবে, দেশের সীমানার মধ্যে চাঁদ দেখা লাগবে? এবং এখানে একটা প্রশ্ন আছে, চাঁদ কি দেখতে হবে কিনা, মানে চাঁদের অস্তিত্ব যে কবে উঠছে আজকে চাঁদ দেখারই, এবং রেডিও টেলিভিশনের সংবাদ গ্রহণযোগ্য হবে কিনা। চাঁদ দেখার ক্ষেত্রে রেডিও টেলিভিশনের সংবাদ গ্রহণযোগ্য হবে কিনা, এই ব্যাপারে উলামাদের মতামতটা কি? এবং আরেকটা কথা, যদি একজন ব্যক্তি চাঁদ দেখে সেক্ষেত্রে মাসালা কি হবে? আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসুন আপনাদের এখানে যে রয়েছে, রমজান মাসে মানুষ কি করে, ইতিকাফ করে। এই ইতিকাফ নিয়ে কয়েকটি প্রশ্ন। এই ইতিকাফের শাব্দিক পারিভাষিক অর্থ কি? তারপরে হালিল মাসজিদ শারতুন লিল ইতিকাফ, ইতিকাফ করার জন্য মসজিদ শর্ত কিনা, নাকি ঘরেও করা যাবে? এর সময়সীমা কাম মুদ্দাতান লিল ইতিকাফ, এই ইতিকাফের সময়সীমা কতদিন? ইতিকাফের সময়সীমা কয়দিন ইতিকাফ করা যায়, কি 3 দিন না 10 দিন করতে হয়, নাকি তারও কমে ইতিকাফ করলে হবে? এরপরে ইতিকাফ কখন বাতিল হয়, এবং ইতিকাফের কোনো কাজা আছে কিনা, এটা কাজা করতে হয় কিনা। এরপরে গত ক্লাসে যেটা পড়িয়েছিলাম, যে কিতাবুন নিকাহ থেকে আপনারা পড়বেন মা মা'না নিকাহ লুগাতান ওয়া শারআন ওয়া মা হিয়া শারাইতুন নিকাহ, নিকার শর্তগুলো কি কি, নিকাহের শর্তগুলো কি কি। এবার তাহকিক করেন এই আয়াতের। এই যে আরেকটা বিষয়, সেটা হলো যে খোঁজা হওয়া জায়েজ কিনা। খোঁজা, এই খোঁজা মানে ওই যে জিনিসটা কেটে ফেলে দিয়ে, এটা জায়েজ কিনা, এটা পড়বেন আপনারা। তারপরে আল্লাহ কি বলেছেন, মানিস্তাতা ইয়া মাশারাশ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। এখানে প্রশ্ন আসতে পারে যে বালেগ হওয়ার সাথে সাথে কি বিবাহ করা ফরজ, নাকি আমাদের বাংলাদেশের মতো প্রশ্ন আসবে যে বাপ মারা বলে যে তুমি আগে এস্টাবলিশ হও তারপরে বিবাহ শাদী করো। বলেন এরকম যে তুমি আগে কি করো, নিজের পায়ে দাঁড়াও। এখন নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 35-40 বছর বয়স হয়ে যায়, এরপরে যে বিয়ে করে। তো এই বিষয়টা জায়েজ কিনা, এই হাদিসের ব্যাখ্যা করো। বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন আরেকটা আসতে পারে যে বিবাহ করা উত্তম নাকি বিবাহ না করে ইবাদত বন্দেগীতে জীবন কাটানো উত্তম। হালিন নিকাহ আফদালু মিনাত তাখাল্লি ফিল ইবাদাত, যে বিবাহ করা ভালো নাকি বিবাহ না করে ইবাদত বন্দেগীতে জীবন কাটানো ভালো। এরপরে পড়বেন, প্রশ্ন আসে মুতা, নিকাহুল মুতা মা হিয়া,
মা হিয়া নিকাহুল মুতা ওয়া মা হুকমুহা ফি আইয়ামিনা। বর্তমান যুগে এই নিকাহে মুতার হুকুমটা কি? বর্তমান যুগে মুতা বিবাহের হুকুমটা কি? বাইন ইখতিলাফুল আইম্মা, ওলামাদের মতামত সহ এটা এটা উল্লেখ করো। এরপরে মা হুকমু লাহমিল হিমার, গাধার গোস্ত খাওয়ার হুকুমটা কি? গাধার গোস্ত খাওয়া জায়েজ কিনা? ঠিক আছে, এটা আপনারা পড়বেন যে গাধার গোস্ত জায়েজ কিনা। মাঝে ঘোড়ার গোস্ত বিক্রি হচ্ছিল দেখলাম, মাত্র 230 টাকা কেজি। এরপরে হুকমুল আজল, আজলটা কি জিনিস? এই আজলের হুকুমটা কি? এটা জায়েজ কিনা? এরপরে পড়বেন দবতুত তাওলীদ, এই ব্যাপারে তোমার মতামতটা কি? এটা কি জায়েজ না নাজায়েজ? মা হিয়া দবতুত তাওলীদ, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ নাকি নাজায়েজ? ঠিক আছে। মাল ফারকু বাইনাল আজলি ওয়া দবতিত তাওলীদ, আজল এবং জন্ম নিয়ন্ত্রণ করা এর মধ্যে পার্থক্যটা কি? এটা আপনারা পড়বেন। এরপর আসি কিতাবুর রদা, কিতাবুর রিদা। এখানে আপনারা পড়বেন যে কত বছর বয়স হলে, এই যে মা মানার রদাআতি লুগাতান ওয়া শারআন, দুধ পানের এর শাব্দিক পারিভাষিক অর্থ কি? এরপরে কতবার আপনার একজনে দুধ পান করলে ওই মহিলা মা সাব্যস্ত হয়, ওই মহিলা দুধ মা সাব্যস্ত হয়ে যায়। বাইন মাযাহিবুল উলামা ফিল কদরিল্লাযী ইয়াসবুতু ফি হুকমির রাদাই মা আদিল্লাতিহিম শারঈয়্যা। এবং একটা বাচ্চার দুধ পানের সময়সীমা কত? বাইন মুদ্দাতির রিদা, দুধ পানের সময়সীমা কত বছর থাকবে একটা বাচ্চার? এরপরে ইন্না আরদাত ইমরাতান রাজুলান কাসীরান হাল ইয়াসবুতুর রিদা, এটা জায়েজ কিনা এটা আপনারা পড়বেন। এই এরপরে আমরা পড়িয়েছিলাম তালাক, কিতাবুত তালাক। এই তালাকের মধ্যে প্রশ্ন আছে মা মানাত তালাকি লুগাতান ওয়া ইসতিলাহান, অথবা লুগাতান ওয়া শারআন কাম কিসমান লিত তালাক, অথবা উযকুর আকসামাত তালাকি মুফাসসালান। তালাকের শাব্দিক পারিভাষিক অর্থ এবং এর প্রকারভেদ বিস্তারিত বর্ণনা করো। তালাক প্রথমত কয় প্রকার সেটা বলবেন। তালাকে রাজঈ, তালাকে বায়েন, তালাকে মুগাল্লাজা, এই 3 প্রকার তালাক। এবার মোবাইলের মাধ্যমে তালাক দিলে অথবা সিটির মাধ্যমে তালাক দিলে তালাক হবে কিনা? হাল ইয়াকাউ তালাকু বিল কিতাবাতি ওয়াল জাওয়ালি ওয়াল হাতিফি, যে সিটির মাধ্যমে, ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে যদি কেউ তালাক দিয়ে দেয় তাহলে তালাক হবে কিনা? বিদেশ থেকে তালাক দিলে এটাও তালাক হবে কিনা? এর বিধানটা কি আপনারা বর্ণনা করতে হবে, এটা এটা পড়ে রাখবেন। এরপরে মাল ফারকু বাইনাল ইদ্দাতিল মুতাল্লাকাতি ওয়াল মুতাওয়াফফা আনহা যাওজুহা, তালাক প্রাপ্ত এবং বিধবা ইদ্দাতের মধ্যে পার্থক্যটা কি?
একজন বিধবা কয়দিন ইদ্যত পালন করবে, তালাক প্রাপ্ত কয়দিন ইদ্যত পালন করবে? এরপরে প্রশ্ন, তালাকে মুগাল্লাজা কি জিনিস? মাহিয়া তলাক, মাহিয়া মুতআতুত তলাক ওয়া হাল ওয়াজিবাতুন আম মুস্তাহাব্বাতুন? মুতা এর অর্থ কি? এটা ওয়াজিব নাকি মুস্তাহাব? এরপর আসবেন প্রশ্ন যে বাইন তরিকাতিল লিয়ান ওমাল ইখতিলাফুল আইম্মাতি ফি, লিয়ান করা পদ্ধতি এটা কি? মা মানা লিয়ান লুগাতান ওয়া শারআন, যে লিয়ানের হুকুমটা কি? ওমাল ফারকু বাইনাল ইয়ামিনি ওয়াশ শাহাদা, ইয়ামিন এবং শাহাদাতের মধ্যে পার্থক্যটা কি? এই প্রশ্নগুলো পড়লে আশা করি আপনি পরীক্ষাতে A+ পাবেন। এই প্রশ্ন পড়লে পরীক্ষাতে A+ পাবেন। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, এটা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা বিদায় নিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে কিনা প্রশ্ন করতে পারেন, 1 মিনিট সময়। শাইখ, সবগুলো একসাথে একটা ফর্মে দিলে ভালো হয় না? হ্যাঁ, ইনশাল্লাহ ওটা ওটা দিয়ে দিব। এই 2-1 এর মধ্যে, এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। আমরা এই সপ্তাহের মধ্যে, আপনি আমাকে বুঝাইতে পারলে হইছে। যে আরবিতে লিখলে নাম্বার বেশি, বাংলায় লিখলে নাম্বার কম, এরকম না। আপনি যা পারেন সেটা লিখবেন। একটু চুরি করার মন মানসিকতা রাখবেন না। সবাই আলেম ওলামা, স্বচ্ছ থাকবেন। আপনি স্বচ্ছ থেকে আপনি বাংলাতে লেখেন, আপনাকে আরবিতে লিখলে যে বেশি নাম্বার এরকম না। আরবি লিখছেন, ভুল হয়েছে ইবারত, নাম্বার কিন্তু কাটা যাবে। এই জন্য আপনারা সবগুলো নোট করে ফেলেন। আমি তো বলেই দিলাম সবগুলো। এই এগুলো আপনি একটু কষ্ট করে নোট করে ফেলেন। আমরা এখন লিভ নিচ্ছি। জসিমউদ্দিন ভাই, জসিম ভাই আছেন কি?
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেউ আছেন নাকি?